পুজোতে ভোগের খিচুড়ি, ভোগের লাবড়া সবকিছুই তো খাওয়া হলো, কিন্তু চাটনি ছাড়া কি খাওয়া কমপ্লিট হয়? চাটনি তো হতেই হবে। তাই চলো একটু টুইস্টের সাথে আজকে প্লাম দিয়ে চাটনি বানাই। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ বাঙালিরা ভাত পাতের শেষে একটু চাটনি পেলে তো খুশি হয়ে যায়, তার মধ্যে আবার পুজো, একটু টুইস্টের সাথে আজকে প্লামের চাটনি করছি। চলো প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্লামগুলো, এবার রাফলি একটু চপ করে নেব, কারণ ভেতরে সিডটি কিন্তু বের করে নিচ্ছি। চেষ্টা করো পাকা প্লাম ব্যবহার করতে, এতে যেমন কি মিষ্টি ও চিনির পরিমাণ কম লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে। এরকম প্লাম হলে কিন্তু এই চাটনিটা খুব ভালো হবে খেতে। আর সাথে বীজটা কিন্তু খুব ইজিলি কিন্তু বের করে নিতে পারবে এই প্লাম থেকে, দেখবে। আর সাথে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো, রাফলি ওটাও কিন্তু চপ করে নেব। এবার একটি প্যানে 1 চা চামচের তেল ভালো করে গরম করে নিচ্ছি। চাটনি বানাতে কিন্তু খুব একটা তেলের দরকার হয় না। তেল ভালোভাবে গরম হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা হাফ করে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এতে 1/2 চা চামচ গোটা সর্ষে। 20 থেকে 30 সেকেন্ড সর্ষে একটু ভেজে নেব, যেই সর্ষে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেবো এতে 1 চা চামচের কুচিয়ে রাখা আদা। দেখবে চাটনির কিন্তু গন্ধর লেভেলে কিন্তু অনেক বেড়ে যাবে আদা কুচি দিয়ে দেওয়াতে। আদা সামান্য ভেজে দিয়ে দিচ্ছি এতে রাফলি যে কেটে রেখেছিলাম প্লাম আর টমেটো। বাই মিস্টেক ভিডিওটি আমার থেকে ডিলিট হয়ে গেছে। এবারেতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। চাটনি যেহেতু মিষ্টি হয়, সামান্য লবণ দিলে কিন্তু দেখবে স্বাদটা অনেকটা ব্যালেন্স হয়ে যাবে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিচ্ছি। আর এদিকে নিয়েছি 4টে বড় খেজুর, খেজুর থেকে বীজগুলো এবার বের করে নিচ্ছি। এদিকে আমি পাকা প্লাম দিয়ে রান্না করলে কিন্তু এটাই সুবিধা, খুব তাড়াতাড়ি কিন্তু দেখবে সেদ্ধ হয়ে গেছে প্লামগুলো। তাই 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করলেই দেখবে প্লাম সব নরম হয়ে গেছে, সাথে টমেটোও কিন্তু নরম হয়ে এসেছে। খেজুর চাইলে তোমরা কিন্তু ভিজিয়েও রাখতে পারো, আবার কুচিয়েও নিতে পারো। আমি এখানে নরম খেজুরগুলো বেশ, তাই কিন্তু ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দেখো প্লামগুলো কিন্তু বেশ নরম হয়ে এসেছে, টমেটোও কিন্তু গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি খেজুর। খেজুর দেওয়াতে কিন্তু যেমন টমেটোর থিকনেসটা বেড়ে যাবে, চিনিও কম লাগবে, আর খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ হবে। পুজো বলে কথা, একটু তো স্পেশাল হতে হবে। এবার ঢাকা দিয়ে আরও একটু রান্না করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না খেজুরগুলো নরম হয়ে যাচ্ছে। এইদিকে খেজুর অনেকটা নরম হয়ে গেছে, এদিকে প্লাম আর টমেটো কিন্তু খুব নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ আর 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ তোমরা তোমাদের টেস্ট হিসেবে কিন্তু অ্যাডজাস্ট করে নিও। আবারও ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আরও একটু রান্না করে নিচ্ছি। চিনি দেখবে গলে গিয়ে কিন্তু খুব সুন্দর একটি টেক্সচার নিয়ে আসবে এই চাটনিতে, একটা স্টিকিনেস আর থিকনেস দুটোই কিন্তু নিয়ে আসবে। চাটনি কিন্তু অনেকে একটু চাঙ্কি চাঙ্কি থাকলে পছন্দ করে, কেউ একদম স্মুথ পছন্দ করে। সব কিছু কিন্তু নরম হয়ে গেছে, কিন্তু যদি চাঙ্কি টেক্সচারটা পছন্দ না করো, মুশকিল আসান ম্যাশারটা নিয়ে এরকম একটু ম্যাশ করে দিও। ঝটপট ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। তা কেমন লাগলো ট্রিক্সটি? হেল্পফুল কিনা বলো? ফটাফট হয়ে যাবে তখন দেবে টেক্সচারটি, সেই চাংগুলোকে কিন্তু ভেঙে দেবে। অলমোস্ট তৈরি হয়ে গেছে আমাদের প্লামের চাটনি, প্লাম আর টমেটো। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ কাজু, আর দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। এই কাজুটা কিন্তু ভেজেও দিতে পারো, আমি এখানে এমনিই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ভেজে দিও, খেতে সেটাও কিন্তু খুব ভালো লাগবে। তা চাটনি তো তৈরি হয়ে গেল, তবে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে একটু ঠান্ডা হবার জন্য, কারণ আরও একটি ইনগ্রেডিয়েন্টস অ্যাড করা বাকি রয়ে গেছে এখনও। এবার গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার পুরোপুরি কিন্তু ঠান্ডা হতে দিতে হবে। ভালোভাবে ঠান্ডা করে 1 থেকে 2 সপ্তাহ কিন্তু এই চাটনি তোমরা রাখতে পারো, দারুণ হয় কিন্তু এই টক ঝাল মিষ্টি চাটনি। তো চাটনি তোমাদের হয়ে গেল। কি মনে হয় তোমাদের খিচুড়ি লাবড়ার সাথে এই প্লামের চাটনি কি জমবে? জাস্ট বানিয়ে দেখো, তবেই তো বুঝবে, না বানালে কি করে বুঝবে বলো? তো আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।